গত কিছুদিন যাবৎ রাজনীতিতে যেটা হচ্ছে সেটা হলো যে ছাত্র প্রতিনিধি, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্ররা এক ধরনের সংস্কারের প্রতি জোর দিচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, বিশেষ করে বিএনপি সহ আরও কয়েকটি রাজনৈতিক দল একটু দ্রুত নির্বাচনের দাবি তারা করছে, যে সংস্কার স্থায়ী হবে না যদি না নির্বাচন হয়। তো আমরা কি সংস্কারপন্থী নির্বাচনপন্থীর মধ্যে কোনো বিবাদটা কি তীব্র হচ্ছে? না, এক্ষেত্রে বলতে হবে যে এখানে বিবাদটার মাত্রা সম্পর্কে আসলে বিভিন্ন রকমের মত আছে। আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা মনে করি যে এখানে নির্বাচনপন্থী বা সংস্কারপন্থী এটা কোনো পক্ষ না। আমরা মনে করি বাংলাদেশপন্থী যদি কেউ থাকে তাহলে দুইটাকে সাইমালটেনিয়াসলি চাইবে। তো সেই জায়গা থেকে এখানে বিবাদ আসলে ওই অর্থে আছে বলে মনে করি না। রাজনৈতিক মাঠে কিছুটা থাকতে পারে, সেটা হয়তো যেটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির ব্যাপার আছে, সেখানে হয়তো যার যার অডিয়েন্সকে তার সন্তুষ্ট রাখার ব্যাপার থাকতে পারে। কিন্তু আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো মনে করে যে সংস্কারের প্রক্রিয়াটা চালু হয়েছে সেটা তাদের সহ, মানে সকল রাজনৈতিক দল সহ বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো সেটার জন্য একটা উপকারী পর্যায়েই চলছে। যেমন 4টি সংস্কার কমিশনের রিপোর্ট এসছে, এটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক। কারণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই যে সংস্কার প্রস্তাবনার যে রিপোর্টগুলো আসা, কমিশনের রিপোর্টগুলো আসা, এই যে আমাদের পথ পরিক্রমা, আমরা যদি মনে করি যে আজকে এই যে জুলাই মাসে যখন অভ্যুত্থানটা শুরু হয়েছিল গত বছর, তখন কিন্তু কেউই ভাবতে পারেনি যে মানে 6 মাসের মধ্যে আমরা কোনো ধরনের কমিশন বা তার রিপোর্ট, একটা উদ্যোগ, এইগুলো আমরা দেখতে পাবো। এটা কিন্তু আমরা ভাবিনি, কেউই ভাবেনি বাংলাদেশে। তো এটা যখন ঘটেছে এবং অভ্যুত্থানের মধ্যে দিয়ে তরুণদের জীবন যাওয়ার মধ্যে দিয়ে যখন এই বিষয়টা বাংলাদেশের জন্য একটা অর্জন হয়ে উঠেছে, সেই বিষয়টাকে অবশ্যই আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। এবং এই প্রস্তাবনার উপরে ভিত্তি করে এখন একটা ভিত্তি তৈরি হলো, যে এই ভিত্তির উপরে দাঁড়িয়ে থেকে আমরা আসলে সামনের দিনে আলাপ আলোচনাগুলো এগিয়ে নিতে পারি। কিন্তু রাজনৈতিক দলগুলো তো বলছে যে একটি নির্বাচিত সরকার ছাড়া যে কোনো সংস্কারই টেকসই হবে না। জি, এটা ওনারা বলছেন। আমরা মনে করি যে টেকসই হওয়া বা না হওয়া, এটা আসলে এই মুহূর্তে যেমন আমার সহ আলোচক উনিও কিন্তু বললেন, হাবিব ভাই উনি বললেন যে উনি 505 সদস্য বিশিষ্ট এবং হচ্ছে নারী সংরক্ষিত আসনের প্রক্রিয়াটা কেমন হবে, এই আলাপগুলাই কিন্তু আমরা চাচ্ছি মাঠে। যদি প্রস্তাবনাগুলো না থাকে, যদি কমিশনগুলো না হতো, যদি অভ্যুত্থানটা না হতো, এই আলাপ আলোচনাগুলোই আমরা করতে পারতাম না। বাংলাদেশের এত বছর পরে আমরা হচ্ছে একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের স্বপ্ন দেখতে পাচ্ছি, এটা কিন্তু অভ্যুত্থানের মধ্যে দিয়ে ঘটেছে। তো আমরা মনে করি যে এই মুহূর্তে যেই বিভাজনগুলো আছে, এগুলো আসলে টেবিল টকের মাধ্যমে সমাধান করা সম্ভব। কারণ আমরা এটা মনে করি না যে যারা নিজেদেরকে অভ্যুত্থানের শক্তি মনে করেন, যারা অভ্যুত্থানের মধ্যে অংশগ্রহণ করেছেন, যারা চেয়েছেন বাংলাদেশটা পরিবর্তন হোক, সেরকম কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক কোনো শক্তিই চাইবেন যে বাংলাদেশের পুনর্গঠনের প্রশ্নটা পিছিয়ে যাক। তো আমরা মনে করি যে এখন যে বিভাজনের জায়গাগুলো তৈরি হয়েছে, সেগুলো মিট আপ করা বা এটাকে মেন্ট করা খুবই সহজ। শুধুমাত্র উইলিংলিনেস, এই যে যেমন আমরা আলোচনায় ঢুকছি, এই আলোচনাগুলোর মাধ্যমে এগুলো সমাধান করা।